মাসুদ রানা কালিয়াকৈর, উনি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, অন্যান্য ইমামকে হুজুর বলে কেন? এটা একটা তো খুব সাংঘাতিক প্রশ্ন করেছেন, এটা আমারও তো প্রশ্ন। মাওলানা, মাওলানা মানে আমাদের প্রভু, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। আল্লাহ বলেন মুমিনদেরকে দোয়া করার জন্য, হে আমাদের প্রভু মাওলানা, তিনি কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দাও। আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। তাইলে কোনো মানুষকে কি আমরা মাওলানা বলতে পারি? গাউসুল আজম মানে হলো বড় উদ্ধারকর্তা, কোন মানুষকে কি বড় উদ্ধারকর্তা বলা যায়? কিন্তু আপনারা বলছেন তো গাউসুল আজম হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই যে গাউসুল আজম বড় মসজিদ, তো এগুলি তো হচ্ছে, ব্যবহারিক দিক থেকে এগুলি হচ্ছে। তো আসলে সত্যিকার অর্থে হুজুর যেটা বলা হয়, হুজুর অতি সম্মানিত, ইজ্জত দেওয়ালা যে টাইটেলটা, আমি মনে করি আপনার সাথে আমি একমত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র আমাদের হুজুর। এই ছাড়া অন্য কাউকে হুজুর সাব্যস্ত করার মতো আসলে এতখানি সম্মান বা এতখানি ইজ্জত আমি অন্তত পার্সোনালি মনে করি না। এখন এগুলি তো টাইটেল ধারণ করছেন, আরেকটা টাইটেল করেন মাওলানা, আল্লামা। দেখেন আল্লামা কথাটার অর্থ হলো হাই স্কলার ইংরেজিতে। আল্লাহ আলেমুল গায়েব, আল্লাহ হচ্ছেন আল্লামা। ওরে বাপ রে বাপ, সর্বজান্তা সর্বজ্ঞানী আল্লামা। এই অমুক মাহফিলে করে একটা মাদ্রাসার ধরেন একটা কিতাব কিছু পড়ছেন, মুফতি টাইটেল, ওনার নাম দিয়ে দিয়েছে আল্লামা। আল্লামা হাই স্কলার, মহাজ্ঞানী। আরে ভাই, মহাজ্ঞানী তো আল্লাহ। তো এখন এগুলি তো আপনারা আল্লাহর টাইটেল গুলা নিয়ে 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 আর একটা বাদ আছে, আল্লাহ, আমি আল্লাহ, এটা বলার বাকি আছে। আর কারণ এখন একটা জিনিস করছে কি, আল্লাহর হুকুম মানা লাগবে না, আমরা যা বলবো তা, এই ধারণা জনগণের মধ্যে দিল কিনা? রব মানে নিছে জনগণ, আল্লাহকে রব মানে না, এখন রব মানে এদেরকে। এটা নিয়েও কিন্তু হাদিস আছে, কোরআন আয়াত আছে, এরা এদের রবাই সাদ্দুসাই এদেরকে রব বলে সাব্যস্ত করেছে। কেন, কিভাবে রব মানে হলো আল্লাহ যে হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম মানবে না, এই ধর্ম ব্যবসায়ীরা যে হুকুম দিয়েছেন এরা সেটাই মানবে। তো এই ধরনের ভাই দুঃখজনক দুর্ভাগ্যজনক সংস্কৃতি আমাদের সমাজে চালু আছে। আমরা আশা করব এগুলি যত মানে এখন থেকে সংস্কারের চিন্তা করতে হবে। খালি রাষ্ট্র সংস্কার করলে তো হবে না, ধর্মের ভিতরে কত অধর্ম ঢুকছে, এটা সংস্কার করবে কে? কে সংস্কার করবে এগুলি?